ও দারুণ আছে, দারুণ। সুপ্রভাত। আজ আমরা অনেক দিন পর যাচ্ছি সেখানে। কোথায় সেটা না হয় যেতে যেতেই বলবো। আমাদের 3 চাকা বাহন আমাদের জন্যে অপেক্ষা করছে। ইনি আমাদের টোটো ড্রাইভার, আমার বন্ধু। আর এটা হলো কালু, টোটো চালাতে ভালোবাসে, তাই টোটো ড্রাইভারকে বলছে সর আমিই চালাবো। যাবে নাকি? সকালের সোনালি রোদ্দুরে টোটো চেপে আমরা রওনা হলাম কাটোয়া স্টেশনের উদ্দেশ্যে। সবুজ মাঠের প্রান্তর পেরিয়ে আমরা পৌঁছালাম কাটোয়া স্টেশন। বাজে এখন 7:11। আমাদের ট্রেন ছাড়বে 7:45-এ, তাই সবার প্রথমে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে ফুট ওভারব্রিজ পেরিয়ে আমরা পৌঁছালাম 4 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আগে থেকেই ট্রেন দাঁড়িয়েছিল। সবাই যে যার সিট পেয়ে বসে পড়েছে। কিছুক্ষণ ট্রেন সফরের পর আমরা নেমে পড়লাম বিষ্ণুপ্রিয়া রেল স্টেশন। কেউ কেউ হয়তো বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি, আর যারা এখনও বুঝতে পারোনি তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। স্টেশন থেকে বেরিয়ে আবার চেপে পড়েছি টোটোতে। এবার টোটো থেকে নেমে কাটতে হবে লঞ্চের টিকিট। এত ভিড়ের মাঝেও ভাগ্নে টিকিট কেটে নিয়ে চলে এসেছে। এবার আস্তে আস্তে চলে গেলাম লঞ্চের দিকে। টিকিট অনেক দেরিতে পাওয়ায় লঞ্চে আর বসার জায়গা পাওয়া গেল না, তাই গিয়ে এক ধারে দাঁড়ালাম। লঞ্চও ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। দারুণ আছে, দারুণ। গঙ্গা নদীর বুক চিরে এগিয়ে চলেছে লঞ্চ শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে। আহা কি অপরূপ দৃশ্য! ছোটবেলায় খুব ভয় পেতাম নৌকায় চাপতে, এখন সেই ভয়টা ভালো লাগায় দাঁড়িয়েছে। লঞ্চ এসে থামলো মায়াপুরের ফেরিঘাটে। এবার হাঁটতে হবে মন্দিরের উদ্দেশ্যে। রাস্তার 2 দিকে তাকালেই দেখতে পাবে শুধু ছোট বড় হোটেল, লজ আর সুন্দর সুন্দর মন্দির। সেই সকালে বেরিয়েছি, খিদে সবার পেয়েছে, তাই সকালে জল খাবার খাওয়ার জন্য আমরা একটা হোটেলে এসে পৌঁছালাম। আর নিয়ে নিলাম গরম গরম পরোটা আর ঘুগনি। ভালো করে জলখাবার সেরে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালাম এই মন্দিরের সামনে। ইস্কন মন্দির যাওয়ার পথেই কিছু সুন্দর সুন্দর মন্দির পড়বে, যেগুলো না দর্শন করলে মায়াপুর দর্শন পুরোপুরি অসম্পূর্ণ।
অপরূপ সৌন্দর্যে ঘেরা এই জায়গাটি হলো আচার্য ভবন। ইস্কন মন্দিরের পাশাপাশি চলে এসেছি। আর মাত্র 2 মিনিটের পর এখান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এটাই হলো মায়াপুরের শ্রেষ্ঠ দর্শনীয় স্থান, মায়াপুর চন্দ্রোদয় মন্দির, যেটা কিনা বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ মন্দির। এখানে পৌঁছাতেই আমাদের বেলা 12টা বেজে গেছে, তাই কাউন্টার বন্ধ হওয়ার আগেই মহাপ্রসাদের কুপনটা কেটে নিলাম। আর এটা হলো অখণ্ড হরিনাম সংকীর্তনের স্থান, 24 ঘন্টাই হরিনাম হয়। হরি বল, হরি বল, গৌর প্রেমানন্দ একবার, হরি বল, হরি বল। মন্দিরটি এখনো নির্মাণ কাজ শেষ হয়নি, শুনেছি এখনো 5 বছর লাগবে। আর এখানে এলেই একটা বিরল গাছ দেখতে পাবে, যার নাম হয়তো অনেকেই জানে না। এই গাছটার নাম হলো নাগালিঙ্গম, আর ওগুলো হলো নাগালিঙ্গমের ফল। মায়াপুর সত্যি মায়ার নগরী, একবার এলে বারবার আসতে মন চাইবে। এটাই হলো মহাপ্রভুর মায়া।
এটা কথা ভাবো এটা নাম অটো নয়। আর এই নামহট্ট ভবনেই আমরা প্রসাদ গ্রহণ করব। এত লোকের ভিড় দেখে প্রথমে হতভম্ব হলেও এখানকার সিস্টেম এত ভালো যে কোনো রকম অসুবিধা হবার নয়। গুটি গুটি পায়ে লাইন ধরে ধরে পৌঁছে গেলাম ভিতরে আর বসে পড়েছি প্রসাদ খেতে। দেখেছো এখানে একসাথে কত লোকের খাবার ব্যবস্থাও আছে। প্রসাদ খেয়ে একটা ছাউনির নিচে একটু বিশ্রাম করার জন্য বসেছি। একটু পরে আমার একটা মামা আসবে, যিনি বৈষ্ণব, এখানেই থাকেন। এরপর তার সাথেই বাকি জায়গাগুলো দর্শন করব। আমরা এখন যেতে চলেছি গোশালা দর্শনে। জীবনে একসাথে এতগুলো গরু কোনোদিন আমি দেখিনি। এক রাত স্টে না করলে পুরোটা দেখা সম্ভব নয়। চারিদিকে শুধু ভক্তদের আনাগোনা। আজ এটুকুই দেখাতে পারলাম। আরও অনেক কিছু দেখার ছিল, তবে সব জায়গায় মোবাইল ফোন অ্যালাউ ছিল না। যেগুলো দেখতে হলে এসে দেখে যেতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বলো কেমন ঘুরছো? ভালো। কতটা ভালো? বিশাল বিশাল ভালো। খুব ভালো, খুব ভালো। হরে কৃষ্ণ মহাপ্রভু। হরে কৃষ্ণ। খুব ভালো। মায়াপুর কেমন ঘুরছেন আপনারা? খুব ভালো, খুব ভালো। বলো মায়াপুর কেমন ঘুরছো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, রাধা রাধা করে দাও, রাধা রাধা। দমে ভালো, দমে।